ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে ও পরে নানা রকম কট্টর হিন্দুত্ববাদী বক্তব্য দিয়ে বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। এরই মাঝে কোরবানি উপলক্ষে গরু জবাই নিয়ে নানা বিধিনিষেধ আরোপ করেছে শুভেন্দুর সরকার। ফলে পশ্চিমবঙ্গের গরু ব্যবসায়ীরা বিপুল ক্ষতির মুখে পড়েছে। অবস্থা অনেকটাই যেন না খেয়ে মরার দশার মতো। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে তুই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমার গরু বিক্রি করে আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। শুধু তাই নয়, নিজেদের কট্টর হিন্দুত্ববাদী প্রমাণ করতে মসজিদে মাইকে শব্দ করে আজান দেয়াও নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গে। আপনাদের এই মাইক বাজিয়ে কোনো নামাজ পড়া যাবে না, ঠিক আছে? আজান যেটা আপনাদের রেগুলার যে মাইকটা বাজে আজানটা হয়, হ্যাঁ ওটা কি বন্ধ করা হবে না? এই অবস্থায় সামনে এসেছে শুভেন্দু অধিকারীর গরুর মাংস খাওয়ার ভিডিও। নিজেকে কট্টর হিন্দুত্ববাদী হিসেবে তুলে ধরলেও শুভেন্দুর গরুর মাংস খাওয়া নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনার সমালোচনা। শুভেন্দু অধিকারী গিয়ে শাহাবুদ্দিন নামে এক মুসলমানের বাসায় কোরবানির সময় বড় বড় 3 বাটি গরুর গোশত খেয়েছে। এই শুভেন্দু আমার সামনে কোরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। নিজে গরুর মাংস খেয়েও গরু ব্যবসায়ীদের নানা বিধিনিষেধের বেড়াজালে ফেলেছেন শুভেন্দু। গরু নিয়ে ভারতে ব্যবসায়ীদের এই দুর্দশার মাঝেই বাংলাদেশের চিত্র ভিন্ন। দেশের প্রায় সব অঞ্চলের কোরবানির হাটেই এবার দেশীয় গরুতে সয়লাভ। দাম একটু বেশি হলেও ভারতীয় গরু না আসায় সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। দেখলাম মোটামুটি গরুর দাম অন্যবারের তুলনায় এবার অনেক বেশি, সবাই বলতেছে, কিন্তু গরু আসছে অনেক। গরু নিয়ে আসছে না? বিক্রি হয়েছে কয়টা? 4টে বিক্রি হয়ে গেছে। দাম কেমন এবার? বাজার তো কাস্টমার কম তো ভাই, গরুর দাম খুব বেশি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই অবস্থায় দেশের সীমান্ত দিয়ে চোরাচালানে যেন ভারতীয় গরু ঢুকতে না পারে কোনোভাবেই, সেই আহ্বান খামারিদের। কোরবানি উপলক্ষে আমাদের চিন্তা, যদি বাহির দিয়ে কোনো গরু না আসে, ইন্ডিয়া বা কোনো দিয়ে গরু না আসে, তা আমরা খামারিরা চিন্তা যে সব খামারিরাই চিন্তা করে যে লাভবান বছর শেষে গরু বিক্রি করে তাদের একটু আশা থাকে যে লাভবান হবে বা কিছু, এই জন্যই সবার আশা থাকে। এখন বাহির দিয়ে যদি গরু আসে তাহলে তো ক্ষুদ্র খামারি যারা তাদের খুব কষ্ট হয়ে যেতে পারে। দাম কমার কারণ ইন্ডিয়ান গরু সাথে লেগে দাম কম। ভারতীয় গরু দেশের বাজারে এখন পর্যন্ত ঢুকতে না পারায় সন্তুষ্টি প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা। আমাদের এলাকার গরুর টান বেশি না, ওই জন্য আমাদের এলাকার গরু। আপনি কি খুশি? আমরা খুশি। ইন্ডিয়ান গরু নেই, লাভবান বাজার ভালো, আমরা খুশি। ভারতের গরু চালান থামাতে সজাগ রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারাও। জেলা প্রাণী সম্পদ দপ্তর, তারপরে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসক সহ আমরা বর্ডার এলাকায় আইনশৃঙ্খলা যে মাসিক মিটিং, এর মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব যে যাতে বর্ডার এলাকা দিয়ে কোনো গরু আমাদের এই হবিগঞ্জে প্রবেশ করতে না পারে, এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। জমে উঠেছে দেশের কোরবানির হাট। শুভেন্দুর উগ্রতা আর মুখোশ পাশ কাটিয়ে লাভবান হবে দেশের গরু ব্যবসায়ীরা, এমন প্রত্যাশা সবার। বাংলা এডিশন, ঢাকা।